যখন রাস্তা তৈরি হয়েছিল কি মনে হয়েছিল এই রাস্তা 10 বছর 5 বছর চলে যাবে, কি মনে করতেন আপনারা? যেমন ঢালাই হচ্ছে দেখতে পাচ্ছি, সব মালপত্র যা আসছে যা আছে মানে ছোট গুটি মুটি যা সবকে গুড়ি নিয়ে কাজ করাচ্ছে। যখন এই নতুন রাস্তা তৈরি হয়েছিল বা এখনো পর্যন্ত পঞ্চায়েত কর্তৃপক্ষ বা প্রশাসন থেকে কোনো আধিকারিকরা এই রাস্তা সরেজমিনে তো এসেছেন কেউ? হ্যাঁ, পঞ্চায়েত ছিল। এই যে এখন ফাটল নিচে এখন কেউ আসে না, কেউ জানেই না, প্রশাসন জানেই না যে রাস্তা ফেটে গেছে, জানেই না। তো দর্শক, রাস্তা কিন্তু ফেটে গেছে, অর্থাৎ রাস্তার হাড় পাঁজর বেরিয়ে যাবে আর কিছুদিন পর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই পশ্চিমবঙ্গ টিভি মারফত আমরা সেই চিত্র তুলে ধরছি একাধিক জায়গা যেখানেই রাস্তা খারাপ, ভগ্নদশা, যেমন পুরাতন রাস্তা তেমনি নতুন রাস্তাগুলির যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে, ভবিষ্যৎ একদম তোলানিতে পৌঁছে যাবে এবং কোটি কোটি টাকার রাস্তাগুলো যে আর কিছুদিন পর একদম ধূলিসাৎ হয়ে যেতে পারে বা আবার সেই হাড়পাঁজর বেরিয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই তথ্য তুলে ধরাই হলো আমাদের কাজ, ইনভেস্টিগেশনের দায়িত্ব সরকারের। তাই এই রাজ্য সরকারের অধীনস্থ যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হোক বা পথশ্রী যোজনার আওতায় যে সমস্ত রাস্তাগুলি তৈরি হচ্ছে, সেই রাস্তা সম্পূর্ণভাবে নিয়ম মেনে বা সত্যিকারের অ্যাডভান্স প্ল্যানিং সব কিছু সতর্কতার সহিত হচ্ছে তো, নাকি এই রাস্তার ভবিষ্যৎ মাত্র 1 বছর 2 বছর কিংবা 6 মাস, এই মেয়াদকালটা কি সত্যিই মেনে নেওয়া যায় বলুন? একটা সরকারের মেয়াদকাল 5 বছর আর রাস্তাগুলির মেয়াদকাল মাত্র 6 মাস, 1 বছর 1.5 বছরের মাথায় রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সার্প করছো।